মানুষ যে কি পরিমাণ নির্লজ্জ হতে পারে, তার নির্লজ্জের লেভেল যে কত পরিমাণ কম হতে পারে ওদেরকে না দেখলে আসলে কখনো চিন্তাও করতে পারতাম না। আমি যে আমাদের দিন ভালো ছিল, এখন তোমাদের কি দিন আসলো। তো অনেক বেশি কাজ, সারাদিন আমি কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাই। এখন বলবে যে আমরা কি বাচ্চা কাচ্চা পালি নাই। আবার আমরা আগে দেখতাম আলিফ লায়লা, এখন মানুষ দেখে মামুন লায়লা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আজকে একটু গল্প করি। গল্প, তবে এটা কোনো রূপকথার গল্প নয়, এটা বাস্তব জীবনের গল্প। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা আমাদেরকে বলতো যে আমাদের দিনই ভালো ছিল, কি দিন এখন আসলো। সেম একই কথা আমি আমার নানির মুখেও শুনেছি যে আমাদের দিন ভালো ছিল, এখন তোমাদের কি দিন আসলো। তো এখন মাঝে মধ্যে কিছু কিছু পরিস্থিতিতে আমি আমার ছেলেকে বলি যে আমাদের দিনগুলো ভালো ছিল, আমাদের শৈশব ভালো ছিল। আসলে এখানে ভালো বলতে আমরা সময়টাকেই বুঝাই। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খেলাধুলা বেশি করার জন্য মার খেতাম বা খেলাধুলা নিয়ে বিজি থাকতাম। এখন বাচ্চাদেরকে খেলাধুলা করে না কেন, এই জন্য মার দেই যে একটু খেলো, একটু খেলা নিয়ে বিজি থাকো। কিন্তু তারা বিজি থাকতে চায় মোবাইল নিয়ে। আধা ঘন্টা পড়লে এরপরে বলে যে মোবাইল দাও, মোবাইল দিলে পড়বো, মোবাইল দিলে খাবো। আর আমাদের মা এবং নানীদের শৈশব ছিল কাজের ব্যস্ততা। ওরা এত খেলাধুলা, মোবাইলের তো প্রযুক্তিই ছিল না, ওরা এত খেলাধুলা করারও সময় পায়নি। ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকতো মা বাবার সাথে। সময়ের ভালোটা কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তা আমি চিন্তা করি আমার ছেলেরা তার ছেলে মেয়েদের কি বলবে যে তাদের দিন ভালো ছিল। মানে এটার ভালোটা কি হবে? এমন কোনো প্রযুক্তি নেই যেটা সানিধ্য ওরা পাচ্ছে না। তাহলে নেক্সট জেনারেশন এর থেকে আরো বেশি উন্নত টেকনোলজি নিশ্চয়ই পাবে। তো আল্লাহ জানে ওদের ভালোটা, ওদের সংজ্ঞাটা কিরকম হবে। ইদানিং একটা কমপ্লেন সবসময় শুনতে হয়, সেটা মেজপা হোক, বাড়ি থেকে হোক বা শাশুড়ি মার থেকে হোক, যে আমাকে ফোন দিলে পায় না। এমন না যে এখানে অনেক বেশি কাজ, সারাদিন আমি কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাই যে ফোন ধরার সময় পাই না। বিষয়টা এরকমও না। তাহলে কেন ফোনটা ধরতে পারি না? ফোনটা ধরতে পারি না এ কারণে বাচ্চারা যখন দুপুরে ঘুমায় তখন ফোনটা সাইলেন্ট রাখি, কারণ ফোন আসলে ওরা ঘুম থেকে উঠে যায় এবং ওই ঘুমটা আর ঘুমায় না। আর রাতেও ফোনটা সাইলেন্ট রাখতে হয় কারণ বাচ্চাদের ঘুমের কারণেই। কারণ পরিচিত যারা আছে ওদের সাথে হয়তো দিনের বেলা কথা হয়, রাতে ওরা কেউ ফোন দেয় না। কিন্তু মেসেঞ্জারে কিছু কমন সেন্সহীন লোক আছে, অপরিচিত, আমাকে চিনে না, জানে না, তারপর ওরা শুধু আমাকে না, অপরিচিত যে কাউকে ওরা হুটহাট ফোন দিয়ে দেয়। এমন কিছু ডিস্টার্বিং কলের জন্য রাতেও ফোনটা সাইলেন্ট করি। তো সকালে যখন ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে পাঠাই, তারপরে নাস্তা বানাই, তারপর দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করি। রাতে যে ফোনটা সাইলেন্ট করেছি আমার মাথায় থাকে না যে ফোনটা সাইলেন্ট মোড থেকে রিংটোনে দিতে হবে। এরপর যখন মা বাড়ি থেকে ফোন দিবে 4-5 বার বা 5-6 বার ফোন দিয়ে ফেলেছে, তখন তো টেনশন, এতবার ফোন দিচ্ছি ফোন কেন ধরতেছে না। আর আমার তো ফোনের কথা মাথায় নেই, আর ফোনের কাছেও আমি আসি না, আমি রান্না বান্না নিয়ে বিজি থাকি। এরপর যখন ফোন দেই, ফোন রিসিভ করে, তখন বলবে যে আমরা কি বাচ্চা কাচ্চা পালি নাই। আবার বলবে হইচই ছিল, রুমে অনেক মানুষ ছিল, তখন তো এমনি তোরা ঘুমায় গেছস। আচ্ছা আপনারাই বলেন, তখন কি মায়েদের যুগে ফোন ছিল? এখন কি মাকে এটা বোঝানো সম্ভব যে মা তোমাদের যুগে তো ফোন ছিল না? এটা কি বলা যায়? এটা তো গেল ফোন না ধরার কাহিনী। এবার ফোন ধরার কাহিনী বলি। যেদিন ফোনে একটু কথা বলি তখন বাচ্চাদের সব রকম চাহিদাও চলে আসে। মা চকলেট খাবো, মা চুইনগাম খাবো, মানে এমন সব জিনিসগুলো বলবে যেগুলো নর্মালি আমি ফোনে যদি কথা না বলতাম তাদেরকে কখনোই দিতাম না, এবং তারা এটা খোঁজার সাহসও পেত না। ওই যে ফোনে যখন নানু দাদু একটু লাইনে থাকে তখন এগুলো খোঁজে, তখন নানু দাদুর তো মায়া বেশি থাকে না, তখন বলে যে থাক দিয়ে দাও দিয়ে দাও। ঠিক তখনই ওরা এই ব্ল্যাকমেল গুলো করে, এসে বলে যে এইটা দাও, ওইটা দাও, একটু মোবাইল দাও। আমি কিন্তু শুধু আমার বাচ্চার কথা বলতেছি না, আমি সব বাচ্চাদের কথাই বলতেছি। এখন 99% বাচ্চাদের এই সেম কেস, সব মায়েদের এই এখন একই কমপ্লেন। আসলে এটা কিন্তু বাচ্চার দোষ না, এটা এখানে বাচ্চার কোনো দোষ না, এখানে সময়ের দোষ। আমি সময়ের পার্থক্যটাই বোঝাচ্ছি। যেরকম পরিবেশ এখন তৈরি হয়েছে, বাচ্চারা তো ওভাবেই এখন চলবে, তাই না? এটা তো আর ওদের তৈরি করা না, এটা সময় ওদেরকে এরকম বানিয়ে দিয়েছে। এত রকম টেকনোলজি এখন ওদের সামনে। যেমন স্কুলে গেলে আমি তো বাচ্চাকে বাসায় মোবাইল ওরকম দেই না, লিমিটেড টাইম দেই, কিন্তু স্কুলে ওদের প্রজেক্টরে ক্লাস করায়, তখন ওরা যেই রাইমগুলো আছে এগুলো কিন্তু প্রজেক্টরে বলে, তখন বাসায় এসে সে কমপ্লেন করে তুমি আমাকে এটা দেখতে দাও না, ওটা দেখতে দাও না, আমাকে স্কুলের প্রজেক্টরে এটা করাইছে, ওটা করাইছে, এভাবে শিখিয়েছে, আমাকে বলছে এটা প্র্যাকটিস করে যাইতে। তাহলে এই প্র্যাকটিসগুলো করতে হলে তো ওকে মোবাইল দিতেই হবে, তাই না? এটা কিন্তু বাচ্চার কোনো দোষ না। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের সময় যখন আমরা টেলিভিশন দেখতাম তখন কিন্তু একটা নাটক হলে বা একটা কোনো অনুষ্ঠান হলে মিনিমাম 5 মিনিট করে মাঝে মাঝে অ্যাড দিত। তো অন্য কোনো চ্যানেল ছিল না বিদায় আমরা কিন্তু 5 মিনিট পর্যন্ত ওই অ্যাডই দেখছি বা অন্য কোনো কাজে বিজি ছিলাম। কিন্তু এখন নাটক হয় ঠিকই, কিন্তু আমরা এত বেশি চ্যানেল হয়েছে
একটু কোনোটা অ্যাড চলে আসলে 5 মিনিট কিন্তু দেয় না, হয়তো 30 সেকেন্ড দেয়, তারপর কিন্তু অন্য একটা চ্যানেল আমরা চলে যাই। কারণ এখন অপশন তৈরি হয়েছে, অনেক বেশি অপশনের কারণে আমরা এই সুবিধাগুলো নিচ্ছি। আর ইদানিং তো পার্সোনাল লাইফ নিয়ে মিডিয়াতে যে পরিমাণ গসিপ হয়, এগুলো তো এখন মানুষ দেখতে না চাইলেও নিউজ ফিডে চলে আসে, কিছু করার নেই। এরকম অ্যাট্রাকটিভ করে নিউজগুলো লিখে মানুষ না দেখাও পারে না। তো আমি ওই দিন হাজবেন্ডকে বলতেছিলাম যে আমরা আগে দেখতাম আলিফ লায়লা, এখন মানুষ দেখে মামুন লায়লা। আর আপনারাও খেয়াল করে দেখবেন মামুন লায়লা আলিফ লায়লা থেকে কোনো অংশে সাংঘাতিক কম না। মানুষ যে কি পরিমাণ নির্লজ্জ হতে পারে, তার নির্লজ্জের লেভেল যে কত পরিমাণ কম হতে পারে, ওদেরকে না দেখলে আসলে কখনো চিন্তাও করতে পারতাম না। আমি সবসময় বিশ্বাস করি জীবনে টাকা পয়সাই সব না, জীবনে শান্তিরও প্রয়োজন। অনেক কথা বলে ফেললাম, ভুল হলে অবশ্যই মাফ করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।